সাকিবের জন্য সেটা 6 কোটি হয়েছে আলহামদুলিল্লাহ, এবং সাথে তো আরেকটা নাম আছে ওখানে, সাকিব অ্যান্ড আগুন, যেটা ছিল সালমান অ্যান্ড আগুন, এখন এটা হঠাৎ করে যদি সাকিব অ্যান্ড আগুন হয়ে যায়, এটা তো আরেকটা নতুন কিছু তৈরি হবে না ভাবছি না। মাত্র তো হলো বেটা, ওই 1 মাসও হয় নাই ইয়ে রিলিজ হলো, হতেই হবে। ইয়েস, তোরা দেখবি, মানে তোরা কয়দিন পরে আরেক রূপ দেখবি আগুনে, অবশ্যই। কি বলবো বাচ্চু ভাই সম্বন্ধে, বাচ্চু ভাই আমাকে যখনই দেখতো তখনই বলতো যে তুই গান গা, গান গা, অভিনয়টা ছাড়, গান গা। কিন্তু আমি তখন যে আসলে কিসের জন্য অভিনয় করছি সেটা তোর বাচ্চা ভাই বলে না, দ্বন্দ্ব বললে ভুল হবে, দূরত্ব ছিল, অভিমান ছিল, কিছুই ছিল না। জেমস ভাইয়ের মতন একটা খোলা মনের মানুষ, আমি তো আমার দুনিয়ায় কম, জেমস ভাই, পার্থদা, এই দুইটা মানুষ যতখানি খোলা মনের মানুষ এবং যতখানি উদার, আমি এরকম মানুষ সত্যিই কম দেখেছি। জেমস ভাইয়ের সাথে তর্কাতর্কি তো হতেই পারে, আমার হয়েছে। লাস্ট যখন লন্ডন গেলাম, সেখান থেকে লন্ডন গিয়ে তো ফিরেছি, পরের মাসে আবার যেতে হয়েছে, তো সিলেটি পার্টি ফোন করেছে যে আগুন ভাই মন তো পড়ছে না, আরেকবার আসেন, মন তো পড়ছে না। তখন 6টা গান গেয়েছি, বুঝছিস, তোরা এক্সপেক্টেড মোর। আছেন স্টেজে, আপনি এখনো সমান তালে পারফর্ম করে যাচ্ছেন, দেশে বিদেশে। বারবার বলি যে অডিয়েন্স বদলেছে, অডিয়েন্সের টেস্ট বদলেছে। আপনার কাছে কি মনে হয় এই যে এতকাল আপনি স্টেজ বদলায় নাই, নাড়াচাড়া করছেন, বদলায় নাই? আমার কিয়ামত থেকে কিয়ামত, আমার স্বপ্নগুলো কিংবা আমার আরো কয়েকটা, এগুলো তো বদলায় নাই কোনোদিন। ওগুলোকে বলে স্টেবিলিটি। আচ্ছা, হ্যাঁ, আমার অন্তত তুই 20টা গান পাবি, যে 20টা গান তুই আমাকে মেরে ফেললেও ওগুলো চলতে থাকবে। সো আই এম আ স্টেবল গাই। তো আপনার মনে হয় যে বুড়োরা শুধু শুনছে না, তো বুড়োরাও শুনেছে, বুড়োরাও শুনে প্রেম করেছে, তাদের বাচ্চা কাচ্চারাও প্রেম করেছে আমার গান শুনে। এটা তো একটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। রাইট। গান আসলে সত্যিকার অর্থে এরকমই হয় যে ধরেন জীবনে দিয়ে দিলেন 15-20টা হিট, পরবর্তীতে এরপরে একটা ব্ল্যাঙ্ক ফ্রেম থাকে না, ওই ব্ল্যাঙ্ক ফ্রেমটাতেই তো তুই ঘুরে ঘুরে শো করবি সারা পৃথিবীতে না। কিন্তু প্রশ্ন আসে যে আপনার যারা আছেন, মাইলসের অনেক গান নাই, নতুন গান নাই, নতুন গান প্রডিউস হয় না। হবে, কোনো টেনশন নাই। অস্থির হয়ে আমার তো অস্থিরতা জিনিসটা কাজই করে না এখন। মধ্যেখানে করতো তানভীর, যে যখন দেখতাম যে কিরে, মানে এটা কেমন মার্কেটের মধ্যে ঢুকলাম এসে, তখন কয়েকটা দিন একটু দুঃখ পেয়েছি যে কিরে, মানে সবকিছু কি শেষের পথে নাকি। তারপর যখন আবার এই যে পৃথিবী তো ঘোরা হচ্ছেই, যখন আবার দেখি যে স্টেজে ওঠার সাথে সাথে সবাই বলে যে আমরা আমার শব্দ শুনতে চাই, আমরা কিয়ামত থেকে কিয়ামত শুনতে চাই। এবং এই লাস্ট যখন লন্ডন গেলাম, সেখান থেকে লন্ডন গিয়ে তো ফিরেছি, পরের মাসে আবার যেতে হয়েছে, তো সিলেটি পার্টি ফোন করেছে যে আগুন ভাই মন তো পড়ছে না, আরেকবার আসেন, মন তো পড়ছে না। তখন 6টা গান গেয়েছি, বুঝছিস, তোরা এক্সপেক্টেড মোর। তো এই জিনিসটা যেই শিল্পীর আছে, সে কি দুঃসময় কাটায় না তো। 71-এর মা জননী আমার যে গানটা, হ্যাঁ, গতবার লন্ডনে গিয়ে করলাম কি, গানটার লাস্টে গিয়ে সোনার বাংলা অ্যাড করে দিলাম, বুঝেছিস, একটা কম্পোজিশন করে। ওটা আমি আগেই রিহার্সালের সময় করেছিলাম। তো সেই গান যখন, গান তো না, মিউজিক যখন বেজে 71-এর বাজর কোথায় তোমার মুখ দেশে না, এই শুরু হয়েছে। হল তো দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, হল দাঁড়িয়ে গেছে পুরা। আর আমি স্টেজের সামনে গিয়ে একটা সেলিউট দিয়ে চোখটা বন্ধ করে দাঁড়িয়ে আছি, বুঝছিস, বিউটিফুল। তারপর যখন আমি সবসময় এটা করি, আরে বাবা, মানে একটা তৈরি হয়েছে একটা পরিবেশ। তো সেইখানে আমি যখন নামলাম, তখন লোকজন বলছে ভাইজান খিতা দেখাইলেন, ভাইজান আরো 20-50 বছরেও খিতা এটা দেখাইতে পারতো না, ভাইজান খিতা দেখাইলেন। এটাই তো প্রথম দিকে আপনি ক্যামেরা বা লাইভ অপশনে কিভাবে একটু পরিশীলিত ভাবে কথা বলতে হয় সেটা কি একটু কম বুঝতেন কিনা? আপনি বাইরে গিয়ে যে ফকিরনিকে, বিদেশি ফকিরনিকে ভিক্ষা দিলাম, বা বেশ কিছু ট্রোলড হয়েছেন, ভাইরাল হয়েছে, বেশ কিছু না, একটাই, একটা কি দুইটা এরকম।
তখন আমি আসলে এই বিষয়ে কম জানা ছিল, এই বিষয়ে মনে হয় কমই জানা ছিল। পরে সাবধান হয়েছে? না, সাবধান আসলে হয়ে যায় রে তানভীর, সাবধান হই নাই। ভাবলাম যে মানুষকে ট্রল করতে দেওয়ার সুযোগটা দেওয়ার দরকার কি, দরকার তো নাই। আর এখন আমরা যে বয়সে এসে পড়েছি, আমার সামনে আমি কার সামনে কি আছে এটা আমি জানি না, কিন্তু আমার সামনে কিন্তু আরেক রাউন্ড পুরো জীবনটা পড়ে আছে আমার সামনে। আমি 53 নাও, আমি কতদিন বাঁচবো জানি না। তবে এই যে নতুন জিঙ্গলটা শুনেছিস আমার, লিলি বিউটি শপের, লিলি বিউটি শপের 6.5 কোটি মানুষ দেখেছে এটা তোর 20 দিনে। তো এইসব দেখলে আর কি তখন ভয় লাগে নাকি রে কোনো কিছু নিয়ে? অবশ্যই। আগুন ভাই ফুরিয়ে যাননি, আগুন ভাই ইজ देयर, ফুরিয়ে যাবার নয়। তো আমরা ফায়ার দ্য আগুন। হ্যাঁ, অপূর্ব অলরেডি আমাদের অ্যানাউন্সমেন্ট দিচ্ছিল যে আমাদের সামনে আর কিছুক্ষণের মধ্যে হাজির হবেন ফায়ার দ্য আগুন। সত্যি আপনি আগুন ভাই, জীবনের এই যে অনেক কিছু প্রাপ্তির পর কোনো আক্ষেপ? নো, নেভার। কি আক্ষেপ? কোনো বাড়তি চাওয়া? নো নো, বাড়তি চাওয়া জিনিসটা আমার জীবনে কোনোদিন ছিল না তানভীর, জীবনে কোনোদিন জানি না। আমি বাড়তি কিছু চাই না। আপনি আমার দেখা বা আমাদের দেখা যথেষ্ট রুটিন, কিন্তু মানে রকস্টাররা আপনাদের মতো খামখেয়ালি হয়। 90s অনেকের ক্ষেত্রে এগুলো বেশ গ্লোরিফাই হয়ে ছড়িয়েছে গণমাধ্যম বলে, আবার মুখে মুখে উঠেছে। এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? শোন, রকস্টার জিনিসটা একটা এমনই জিনিসটা, মুভি হয়েছে এগুলো নিয়ে। সে অত কিছু মানে না, সে অত কিছু মানতে আসলে চায় না। মানে তার উপর কোনো কিছু আরোপ করা হোক, এটা সে মেনে নিতে পারে না। এখন যদি সে, এই যে আরেকটা কথা বলতে চাচ্ছি আমি, তো ওটা আবার ভাইরাল হবে, এই জন্য বললাম না। না না না, সাবধানী না। আমি বলি, একটা যদি নর্মাল সিঙ্গারের কথা ভাবা হয়, যার ডাকে হয়তো অডিয়েন্স মাঠে আসে 5,000, আবার কিছু কিছু সিঙ্গার তো সত্যিই আছে যাদের ডাকে আসে 50,000, আসে না? এখন খুঁজে বের করতো যে এই 50,000 এই অডিয়েন্সগুলি কাদের পিছনে লাইন দেয়? রকস্টারদের পিছনেই দেয়, রকস্টারদের পিছনেই দেয়। বিকজ একটা রকস্টার কিন্তু দেখতে শুনতে সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত চিড়িয়া, অদ্ভুত চিড়িয়া। আমিও যেরকম ছিলাম, অদ্ভুত একটা, ঠিক আছে। এখন এরকম করে রকস্টারদেরকে আলাদা করে দিস না, তাহলে অন্যান্য শিল্পীরা কষ্ট পাবে। আপনার সাথে জেমস ভাইয়ের বেশ দ্বন্দ্ব ছিল এক সময়? না, দ্বন্দ্ব বললে ভুল হবে। দূরত্ব ছিল, অভিমান ছিল? কিছুই ছিল না। জেমস ভাইয়ের মতন একটা খোলা মনের মানুষ আমি তো আমার দুনিয়ায় কম। জেমস ভাই, পার্থদা, এই দুইটা মানুষ যতখানি খোলা মনের মানুষ এবং যতখানি উদার, আমি এরকম মানুষ সত্যিই কম দেখেছি। জেমস ভাইয়ের সাথে তর্কাতর্কি তো হতেই পারে, আমার হয়েছে তর্কাতর্কি, আমার সাথে খুব কথা বলা বন্ধ কিছু না না, এই খবর কিন্তু জেমস ভাই শুনলে কষ্ট পাবে না। মানে এটা আমরা ওই সময় শুনতাম বলে বলছি। জেমস ভাইকে জিজ্ঞেস করে দেখিস তো আমার প্রসঙ্গে কোনো কথা না, কোনোদিনই না, কোনোদিন। জেমস ভাইয়ের মতন একটা ভাই, জেমস ভাই এটা বলে লাভ নাই। সেই আমরা যখন ওই 10-এ ইন্টারমিডিয়েট পড়ি, তখন তো জেমস ভাইয়ের ছিল ফিলিংস। হ্যাঁ, আমরা ফিলিংসের কনসার্ট দেখবো বলে যেতাম, আর সেই জেমস ভাইয়ের সাথে থাকবে আমার দূরত্ব, হতেই পারে না। আগুন ভাই, প্রতিবারই আমি বাচ্চু ভাই প্রসঙ্গ আনবো আপনার সাথে আড্ডা দিতে। আপনাদের গান হয়েছে, গানের বাইরে একটু সম্পর্কের গল্প শুনতে চাই। ধরেন এই যে খামখেয়ালি প্রসঙ্গ যেহেতু আসলো, রকস্টাররা এইসব খামখেয়ালির জন্য অবশ্যই আয়ু আল্লাহ নির্ধারণ করে, তো খামখেয়ালির জন্য একটু দ্রুত চলে যেতে হয় কিনা? খালিদ ভাই চলে গেলেন এবং বাচ্চু ভাই চলে গেলেন। খালেদ ভাইয়ের যাওয়াটা তো আমি একদম মেনেই নিতে পারি না। মানে দারুণ একটা অদ্ভুত একটা ঘর। দারুণ ভুল বলছি আমি আসলে, এই যে আমার ভাষা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আসলে। বাচ্চু ভাই ঠিক আছে, মানে কিন্তু মানে দিস ফার নো ফার্দার, এইটা একটা শিল্পীর দরকার, সে রকস্টারই হোক আর যেই হোক। হ্যাঁ, না, রকস্টার হোক আর যেই হোক, এটা কথাটা আমি ভুল বলেছি। যেই হোক না, অনেক ম্যাক্সিমাম শিল্পীরাই খুব রুটিন জীবনযাপন করেন। হ্যাঁ, খুব রুটিন জীবনযাপন করেন। সকালে ওঠেন, গলা সাধেন, এই করেন, গলার জন্য এই খাবো না, ওই খাবো না। নিউ মার্কেটের গেটের বাইরে বের হলে দেখা যায় বিরাট লাল বড়ই,
হ্যাঁ, সেই গলা নষ্ট হবে বলে সেগুলি খাবে না, এরকম বহু টক খাবে না, তো এরকম বহু শিল্পী আছে। তো রকস্টার তো আর বড়ই দেখবে আর ইচ্ছে হবে খাবে না, এটা তো না। ও তো আরও শুকনা মরিচের ঝাল দিয়ে খাবে। হ্যাঁ, সেটা হচ্ছে রকস্টার। কিন্তু না ওটাই আমি বললাম, রকস্টার এবং শিল্পীদের আলাদাভাবে না দেখে রকস্টারদেরকে একটু ক্ষমা করে দিলেই ভালো। আর বাচ্চু ভাইয়ের প্রসঙ্গটা তো একেবারেই ডিফারেন্ট। বাচ্চু ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে যা দিয়েছে, মানে এটা অবিস্মরণীয় একদম একটা ব্যাপার। আমরা আর হিউম্যানলি পসিবল না আর কি, মানে খুব অদ্ভুত একটা হিসাব করলে, মানে হ্যাঁ, হিসাব করলে উনি একদম মানে অনেক উপরে, অনেক বেশি উপরে। আমরা যারা আছি ঠিক আছে, আমি খালিদ ভাই ঠিক আছে, জেমস ভাই এখন এমন এক পর্যায়ে গেছে, সুবহানাল্লাহ, মানে জেমস ভাইরে দেখলে তো গর্ববোধ হয় নিজের, এইটা হইলো আমার জেমস ভাই, বা আমাদের জেমস ভাই, এটা একটা বিরাট ব্যাপার। বাচ্চু ভাইয়ের সাথে কোন স্মৃতির গল্প আজকে বলতে ইচ্ছা করছে বলেন? বাচ্চু ভাইয়ের সাথে স্মৃতির গল্প তো অনেক আছে। জার্নি করেছেন নিশ্চয়ই? না, একসাথে স্টেজ শেয়ার হয়েছে অনেক স্টেজ শেয়ার হয়েছে বাচ্চু ভাই, হ্যাঁ, অনেক শেয়ার হয়েছে। কি বলবো বাচ্চু ভাই সম্বন্ধে? বাচ্চু ভাই আমাকে যখনই দেখতো তখনই বলতো যে তুই গান গা, অভিনয়টা ছাড়, গান গা। কিন্তু আমি তখন যে আসলে কিসের জন্য অভিনয় করছি সেটা তো বাচ্চু ভাই বোঝে নাই, তাই না? ওই যেটা বললাম যে তখন একটু টানাটানি চলছিল এই। আর বাচ্চু ভাই এটা খুব চাইতেন, বলতেন যে আগুন আর পার্থ এই দুইটার গলা হইল ইউনিক, এই দুইটা শুনলেই বোঝা যায় যে এটা কাদের গলা। এরা অভিনয় করে কি সময় নষ্ট করতে সেটা আমি বুঝতে পারি না। বাচ্চু ভাই এটা খুব আক্ষেপ করেই বলতেন। কিন্তু আপনি এবং পার্থদা যে ট্রেড সেট করলেন যে গানের সাথে সাথে অভিনয়টা বেশ যায় এবং সেটা পাবলিকলি খুব রিসিভ হয়, এরপরে এই এখনকার ছেলেপেলেরা তো করছে এখনকার ছেলে নাকি ইন্ডাস্ট্রিকে? না, এখনকার ছেলেপেলেরা যারা করছে তাদের জন্য আমি একটা কথাই বলবো যে আরেকটু ধৈর্য ধরুক। আপনারা ধৈর্য ধরছিলেন? না, আমাদের ধৈর্য ধরার সময় ছিল না। তো আবার এদের বলেন কেন? কারণ হচ্ছে 30টা বছর পার হয়েছে, তাই অভিজ্ঞতার এবং না অভিজ্ঞতার না তানভীর, অভিজ্ঞতার না। 30 বছর পর পর একটা করে সাইকেল ঘোরে, হ্যাঁ, প্রতি 3 দশক পর পর একটা করে সাইকেল রিপিট হয়। এটা এই নেচারের নিয়ম, সামহাউ এটা কেমনে জানি হয়ে যায়। 1900 সালে হলো বাংলা সংস্কৃতির রেনেসা, 1930 সালে হলো পঞ্চকবির আগমন, নজরুল, রবীন্দ্র, অতুল প্রসাদ, ডিএল রায়, রজনীকান্ত। 1960 সালে হলো কানাতা, সত্যজিৎ, এলভিস প্রিসলি, মেরিলিন মনরো, অড্রে হেপবার্ন, এদের আগমন। 90s হলো আবার দুনিয়া লাভ দিল। এই 30 করে একটা সময় যাচ্ছে না? এই তুই ধর 4-3 বছর তুই বাদ দে করোনার জন্য, এখন কোথায় দাঁড়িয়ে আছি তুই দেখ। আমার তো গত 15 বছরে আই হ্যাভ নো হিট, আমার কিন্তু কোনো হিট নেই। আবার যা আছে সব 90s কিন্তু, হ্যাঁ, সব 90s। এই যে তাহলে আমার এই যে 6 কোটি ভিউ হলো এই গানটার, আমার যেটা সাকিব অ্যাড করলো, অ্যাক্টিং করলো, এটা কি একটা সাইন না রে যে 30 দশক পরে? আমি তো তোর 1 বছর ধরে বলে আসছি প্রত্যেকটা মিডিয়ায় যে একটু ধৈর্য ধর। কার বোম ফুটবে না ফুটবে এটা আমি জানি না, আমার বোম ফুটবেই। আমার তো বোমটা ফুটলো, এখন দেখ তারপরে কি হয়। কিন্তু সাকিবের অভিনীত না, জিঙ্গেল না, হ্যাঁ, প্রজেকশনে তো মডেল থাকে, সেটা অনেকে তো সাকিবের ফ্যান পাওয়ার হিসেবে অবশ্যই। তো সেখানে কি শিল্পী কিছুটা সালমানের গান গাওয়ার জন্য কি আমার ক্রেডিট দিবি না? আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। হ্যাঁ, সাকিবের জন্য সেটা 6 কোটি হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সাথে তো আরেকটা নাম আছে ওখানে, সাকিব অ্যান্ড আগুন, যেটা ছিল সালমান অ্যান্ড আগুন, এখন এটা হঠাৎ করে যদি সাকিব অ্যান্ড আগুন হয়ে যায়, এটা তো আরেকটা নতুন কিছু তৈরি হবে বলে মনে হচ্ছে। ফিল্মে আপনাকে নিয়ে নতুন ভাবে ভাবছে না কেন? কেন ভাবছে না? মাত্র তো হলো বেটা, ওই 1 মাসও হয় নাই রিলিজ হলো, সেখানে হতেই হবে। আমরা দেখতে চাই। ইয়েস, তোরা দেখবি, মানে তোরা কয়দিন পরে আরেক রূপ দেখবি আগুনে, প্লিজ অবশ্যই।